আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নাকি গোপনে আল্লাহর জিকির করে। কার জিকির? কথা বুঝেন, গোপনে কার জিকির করে? এখন আমরা যত জিকিরই করি না কেন আমাদের চোখ দিয়ে পানি আসবে না, কিন্তু আপনি একাকী আপনার ঘরের একটা কোণার মধ্যে বৈশা একটু ধ্যান করে আল্লাহকে যদি ডাকেন, রাতের বেলা উঠা অথবা মসজিদের মধ্যে আপনি বৈশা রয়েছেন, একটা কোণায় বৈশা আপনি আল্লাহর জন্য জিকির করতে থাকেন, ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রবের জিকির, আমার রবের স্মরণ আমি করতেছি। আর ওই সময় যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় যদি আপনি বলেন সুবহানাল্লাহ, ওই সময় যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, ওই সময় যদি আপনি বলেন আল্লাহু আকবার, আর এই জিকিরের দ্বারা ওই সময় আপনার চোখ দিয়ে অটোমেটিক্যালি ভাবে আপনার চিন্তার বাহির থেকে পানি গড়গড়ে পড়তে থাকবে। ট্রাই করে দেখেন আপনারা, বিশ্বাস যদি না হয় রাতের বেলা এটাকে আল্লাহর একটু জিকির করে দেখেন। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যারা নির্জনে আল্লাহ তাআলার স্মরণে থাকে, আল্লাহর জিকিরের মধ্যে থাকে, ফাফাদাত আইনাহু, এবং আল্লাহর ভয়ে তাদের চোখ দিয়া পানিও বের হইতে থাকে। এমন লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহর আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। কথা বুঝতে পারছেন? তো এই গুণগুলো আমরা অর্জন করতে পারি কি পারি না? কথা বুঝেন, এই গুণ যে গোপনে আল্লাহর স্মরণ, গোপনে আল্লাহর, এগুলো আমরা করতে পারি না। এটা কি আমাদের জন্য খুব কঠিন? কথা বলা খুব কঠিন। কিয়ামতের মাঠে বনি আদম সবচেয়ে বেশি আফসোস করবে যেই সময়টা সে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করছে, এই সময়টার জন্য সে আফসোস করবে। আল্লাহ যখন বনি আদমকে ডাক দিবেন, ডাক দিয়া পর্দা সরাইয়া দিয়ে দেখাইবেন যে দেখো, পৃথিবীতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করেছিলা, এটার সওয়াব হলো এটা। এটা দেখার পরে বনি আদম বলবে, আল্লাহ এই পরিমাণ সওয়াব আপনি আমাকে দিয়েছেন, আফসোস কেন আমি আমার সময়টা অবহেলা করে অন্য কাজে কাটাইলাম, যদি আমি এই কাজেই কাটাই দিতাম তাহলে আমার আরো কি পরিমাণ সওয়াব হইতো। আবার হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার রসনাকে আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখবে, তার জিহ্বাকে জিকিরের মাধ্যমে সবসময় ভিজায় রাখবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা জিকির করো কার? যিকরান কাসীরা, কম না বেশি? কোরআনের আয়াত, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি। এবং কেমনে? আল্লাহ বলতেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় রাতে দিনে যখনই সময় পাও জিকির করবে কার? আর আমাদের সময় পাইলেই গীবত, সময় পাইলেই সমালোচনা, সময় পাইলেই দেশের হাল হাকিকত নিয়ে আলোচনা। কি বল আছে না? এটা আমাদের, এটা হলো আমাদের নিত্যদিনের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নাকি নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, আর ওই সময় আল্লাহ তাআলার ভয়ে তার চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন।